আমার নাম রাইদ্রাব্বানী ইরশাদ। আমার গল্পের নাম রামের শঙ্খ। লিখেছেন সুকুমার রায়। গরিব চাষা বেচারার বড়ই দুরবস্থা। সেবার তার ক্ষেতের শস্য এতই কম হয়েছে যে দুবেলা তার পেট ভরে খাবার জোটে না। তার ভাঙাকুড়ের পাশেই এক দুষ্ট লোকের বাড়ি। সে অনেক গরিব লোককে ফাঁকি দিয়ে দেদার টাকা আর মস্ত দালান করেছে। চাষা সেই দুষ্ট লোকটাকে জিজ্ঞাসা করল, কে করে টাকা জমায় বলতে পারো কি? দুষ্ট লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলল, রাম নাম জপ করো, টাকা তিনিই দেবেন। চাষা বেচারা ভালো মানুষ, সে তো তখন থেকে কেবলই দিন রাত রাম 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 বলে, কিন্তু টাকা আর আসে না। শেষটায় সে খুব বিপদে পড়ল। ঘরে আর এক মুঠো চাল রইল না। রাম নাম জপ করার জো নেই, সেদিকে টাকা না আসলেও চলে না। গলা চি 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 করে সে নাম জপ করছে। এমন সময় রোগা টিংটিঙে লোক এসে চাষাকে একটি শঙ্খ দিয়ে বলল, এই শঙ্খটা নাও, এতে 10 বার রাম নাম জপ করে পূব মুখ হয়ে 3 বার ফুঁ দিয়ে যা চাইবে তাই পাবে। এই বলে সে চলে গেল। চাষা তো তখনই 10 বার রাম নাম জপ করে পূব মুখ হয়ে 3 বার তাতে ফুঁ দিয়েই বলল, পোলাও, পায়েস, মিঠাই, তরকারি, মাংস এই সব চাই। অমনি তার সামনে থালা ভর্তি সুন্দর সুন্দর খাবার এসে হাজির হলো। চাষা তখন সেগুলো খেয়ে বাঁচল। পরের দিন যখন সেই দুষ্ট লোকটার সাথে তার দেখা হলো, লোকটা তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, তোমার আজ এত ফুর্তি কেন? রাম নাম জপ করে বুঝি মেলাই টাকা পেয়েছ? চাষা তখন তাকে সব কিছু খুলে বলল, কেবল শঙ্খটা কি করে বাজাতে হয় তা বলল না। দুষ্ট লোকটার বড়ই হিংসে হলো। সে রোজই শঙ্খের লোভে চাষার বাড়ি আসা যাওয়া করত, আর একদিন সুযোগ বুঝে সেটাকে চুরিও করলো। কিন্তু চুরি করেও কোনো লাভ নেই। সে তার বাড়িতে নিয়ে শঙ্খটাকে কত রকমভাবে বাজাতে লাগলো আর নানান জিনিস চাইতে লাগলো, কিন্তু কিছুই পেল না। শেষটায় খুব জব্দ হয়ে সে চাষার কাছে ছুটে গেল আর বলল, তোমার শঙ্খটা আমি চুরি করেছি। তুমি যদি আমায় প্রতিজ্ঞা করো আজ থেকে তুমি শঙ্খের কাছে যা চাইবে তার দ্বিগুণ জিনিস আমায় দেবে, তবে তোমায় সেটা ফেরত দিতে পারি। চাষা বেচারা কি করে, নাই মামার থেকে তো কানা মামাই ভালো। সে তার কথায় রাজি হলো। তারপর থেকে চাষা সেই শঙ্খের কাছে যা চায় দুষ্টু তার দ্বিগুণ পায়। একদিন সে দেশে ভয়ানক গরম পড়ল। বৃষ্টি বন্ধ হলো আর নদী, নালা, পুকুর, খাল, বিল সব শুকিয়ে গেল। চাষা তখন শঙ্খের কাছে একটি জলে ভর্তি কুয়ো চাইল। অমনি তার বাড়িতে একটি জলে ভর্তি কুয়ো আসলো এবং সেই দুষ্ট লোকটার বাড়িতে দুটো। চাষার এতই হিংসে হলো যে সে রাতে তার ঘুমই হলো না। সে কেবলই চিন্তা করতে লাগলো, দুষ্ট লোকটাকে কি করে জব্দ করা যায়। সে একটি বুদ্ধি পেল। সে শঙ্খের কাছে বলল, আমার একটি চোখ কানা করে দাও। অমনি তার একটি চোখ কানা হয়ে গেল এবং সেই দুষ্ট লোকটা পুরোই অন্ধ হয়ে গেল। অন্ধ অবস্থায় সে যেই তার বাড়ি থেকে বের হলো, সেই দুটো কুয়োর মধ্যে একটিতে পড়ে গেল আর হাবুডুবু খেয়ে মরল।